ঠিকাদারি কাজের বরাত নিয়ে রণক্ষেত্রের চেহারা নিল কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশন অফিস চত্বর। রাস্তায় পুড়ে দেওয়া হলো বাইকের সঙ্গে চলল বোমাবাজি। পরিস্থিতি এখনো উত্তেজনাকর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই বিষয়টি আবার রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলেছে। বন্যা কবলিত কৈলাসহরের মানুষকে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য সরকারের পক্ষ থেকে মনু নদীর ওপরে বাঁধ নির্মাণ করার কাজ চলছে। ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কিছুদিন আগে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতের জল আটকে দেওয়ার জন্য যে বাঁধ নির্মাণ হচ্ছে, এই খবর সম্প্রচারিত হওয়ার পর ত্রিপুরা সরকারের পক্ষ থেকে প্রায় 30 কোটি টাকার অর্থ বরাদ্দ করা হয় নদীর বাঁধ সংস্কারের জন্য। মোট 4টি ধাপে দরপত্র আহ্বান করা হয়েছিল। দরপত্র অংশগ্রহণ করে যে সমস্ত ঠিকাদাররা কাজের বরাত পেয়েছিলেন, তারা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছিলেন। দ্রুতগতিতে চলছে কাজ, কিন্তু সমস্যা তৈরি হয় চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জলাই এলাকার বাঁধ নির্মাণ নিয়ে। এই বাঁধ নির্মাণের জন্য অনলাইনে দরপত্রে অংশগ্রহণ করে ধর্মনগরের এক ঠিকাদার কাজ পেয়েছিলেন। এই ঠিকাদারি সংস্থার অভিযোগ, তথাকথিত নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদাররা ওয়ার্ক অর্ডার নিতে তাকে বাধা প্রদান করেছিল, কিন্তু দপ্তরের সহযোগিতায় এবং চিফ ইঞ্জিনিয়ারের নির্দেশে তিনি ওয়ার্ক অর্ডার হাতে পেয়েছেন। এরপর থেকেই শুরু হয়ে গেল অন্য খেলা। অফিস যাতে কাজের সাইট দিতে না পারে, তার জন্য অফিস চত্বরে এবং কাজের সাইটে পাহারায় বসেছিল নিগো বাণিজ্যের সাথে যুক্ত ঠিকাদারদের একাংশ। এমনই অভিযোগ বরাদপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। অফিসের পক্ষ থেকে বলা হয়েছিল বুধবার দুপুর 1:30টার সময় কাজের সাইট দেওয়া হবে, তাই তারা 1:30টার মধ্যে জলাইতে গিয়ে উপস্থিত হন, কিন্তু অফিস থেকে কোনো কর্মকর্তা তাদের সাইট নির্ধারণ করে দেওয়ার জন্য যাননি। তাদেরকে ফোন করলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওএসডিও দুজনেই তাদেরকে জানিয়েছেন তারা একজন অসুস্থ এবং অপরজন ছুটিতে আছেন, তাই কাজের সাইট দেওয়া সম্ভব নয়। এই কথা শোনার পর ঠিকাদারি সংস্থার কর্মীরা কৈলাসহর পশ্চিম বাজার স্থিত ওয়াটার রিসোর্স দপ্তরের অফিসে যাওয়ার চেষ্টা করলে দেখা যায় অফিস চত্বরের সামনে শতাধিক যুবক পাহারায় রয়েছে। এমনকি অফিসের সামনে একটি মোটর বাইক আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং ঘটনাস্থলে বোমাবাজিও হচ্ছিল। এই খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, প্রাক্তন অফিসার ইনচার্জ সুকান্ত সেন চৌধুরী, থানার বর্তমান অফিসার ইনচার্জ সহ বিশাল পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনী। তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয় এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পক্ষ থেকে পাল্টা অভিযোগ চলছে। এক পক্ষ অভিযোগ তুলছেন অপর পক্ষের বিরুদ্ধে, কেউ আবার বলছেন ঘটনাস্থলে সিসিটিভি রয়েছে, তাই পুলিশ সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখলে কে বা কারা বাইক জ্বালিয়েছে এবং বোমাবাজি করেছে তার আসল রহস্য বেরিয়ে আসবে। নিজস্ব সংবাদ প্রতিনিধি, এশিয়ান টাইমস।